জিবরিল আমিন কাফেলা নিয়ে ফারিস্তার একটা মিছিল নিয়ে কাবা শরীফের পাশে, কাবা শরীফের চাতালের পাশে তারা মিছিল আরম্ভ করে দিয়েছে। আর মোহাম্মদ যে নামটা হবে সে নামটা জপতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী নূর নবী কাবা শরীফের পাশে, কাবা শরীফের পাশে একেবারে কাবা শরীফের পাশে যে আব্দুল মুতাল্লিব শয়ন করে আছেন, শুয়ে আছে। এমন তো অবস্থায় আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম তার ওই যে ফারিস্তাদের কাফেলা নিয়ে, ফারিস্তাদের মিছিল নিয়ে কাবা শরীফের চারিপাশে, কাবা শরীফের আশেপাশে তারা ঘুরতে লেগেছেন। দয়া নবী রাহমাতুল লিল আলামিন, দয়া নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে আসবেন। আব্দুল মুতাল্লিব ফারিস্তাদের মিছিল, ফারিস্তাদের আনাগোনা, ফারিস্তাদের কথাবার্তা বলা, ফারিস্তাদের কথাবার্তা বলাবা স্বয়ং আব্দুল মুতাল্লিব নিজের কানে শুনতে পেয়েছিলেন। ওই সময় আব্দুল মুতাল্লিব বলেছিলেন, কে বা কারা মোহাম্মদ নাম জপ করো, তারা নূর নবীর নামটা জপ করো, তারা মোহাম্মদ নামটা জপ করো। ওই সময় আব্দুল মুতাল্লিব বলেছিলেন, আব্দুল মুতাল্লিব জানিয়েছিলেন, না না না, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর আসমান থেকে আল্লাহ পাক তার ফারিস্তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। ও বৌমা আমিনা, ও আমার বৌমা আমিনা, তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না মা। আমি কাবা শরীফের কাছে বসে বসে আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছি মা, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইছি মা। তোমার গর্ভেতে একজন শিশু নবী, ফুটফুটে নবী আল্লাহ পাক আসমানে যার নামটাকে নির্ধারণ করে দিয়েছি গো আমিনা, ও আমিনা তুমি কেঁদো না মা, আমিনা কেঁদো না। তোমার গর্ভেতে যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষকে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। আম্মা জান মা আমিনার সে সোনার টাকা জানেন তো, মনে আছে? সোনার টাকা মনে আছে না? সোনার টাকা আম্মা জান মা আমিনা ওই যে বান্ধবীর সঙ্গে যখন বিবাহ হয়নি, ওই যে সোনার টাকা রাস্তায় গুড়িয়ে পেয়েছিলেন, সোনার টাকা। আম্মা জান মা আমিনা সোনার টাকাটা গুড়িয়ে নিয়ে দেখছে, এক পারে লেখা আছে আল্লাহ আর এক পারে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সোনার টাকা লেখা আছে। তখন আম্মা আমিনা বিয়ে হয়। সোনার টাকাটা নিয়ে আম্মা জান মা আমিনা একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, একবার চোখে লাগায়। না না না, এই মোহাম্মদ নামটা কার, এ আল্লাহর নামটা কার? সুন্দর করে টাকাটা নিয়ে বান্ধবী বলছে, ও আমার বান্ধবী আমেনা, ও আমার বান্ধবী আমেনা, ওই টাকাটা নিয়ে চলো সোনার দোকানে যাই, চলো স্বর্ণকারে দোকানে যাই, অনেক টাকা বিক্রি হবে আমেনা, ও আমেনা মা, ওই টাকাটি নিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো আমেনা বললেন, না না না, আমি রাস্তায় এই সোনার টাকাটা গুড়িয়ে পেলাম, এই টাকাটা আমি আমিনা বুকের মধ্যে করে নিয়ে তিনি চলে গেলেন। আব্বা জান
জান আব্দুল ওয়াহাব জোহরীর কাছে চলে গেলেন। আব্বা জানের কাছে গিয়ে বলছেন, ও আমার আব্বা জান, আমার পরম প্রিয় আব্বা জান, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা টাকা পেয়েছি আব্বা জান। ওই টাকার একদিকে লেখা আছে আল্লাহ আর একদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জান, এই টাকাটা নিয়ে আমি কি করব মা? ওই সময় আব্বা জান বলেছিলেন, আব্বা জান জানিয়েছিলেন, ও আমার মেয়ে আমিনা, ও আমার সন্তান আমিনা, এই টাকাটা নিয়ে তুমি কোথাও বিক্রি করে দিও না মামা। এই টাকাটা নিয়ে তুমি নষ্ট করে দিও না মামা। এই টাকাটা এমন একজন মানুষের টাকা মা আমিনা, আমি এখনই রাস্তায় বের হয়ে গেলাম। আমি টাকাটার সন্ধান করব, কোন মানুষটা এই টাকাটা ফেলে দিয়ে গেছে। আব্দুল ওয়াহাব রাস্তায় বেরিয়ে পড়েছে টাকার সন্ধানে। যেখানে টাকাটা পেয়েছে সেই জায়গা আব্দুল ওয়াহাব জোহরী শুধু সারাদিন ঘুরছে, যে ব্যক্তি টাকা, যার টাকাটা পড়ে গেছে ওই ব্যক্তি নিশ্চয়ই খুঁজতে আসবে। আব্দুল ওয়াহাব জোহরী সারাদিন ধরে খুঁজছে। খোঁজাখুঁজির পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখছে একজন মানুষ, খুব বৃদ্ধা মানুষ, লাঠি ধরে ধরে আসছে, গাইতে ছেঁড়া জামা, লাঠি ধরে ধরে বয়সের ভারে হাঁটতে পারছে না, টুকটুক টুকটুক করে ঠিক ওই দিকে আসছে আব্দুল ওয়াহাব জোহরী। ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই আশায় যে যার টাকা যার কাছ থেকে পড়ে গেছে সে নিশ্চয়ই খুঁজতে আসবে। আব্দুল ওয়াহাব জোহরী যেখানেই দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গায় ওই বুড়িমা, এই বৃদ্ধা মানুষটা লাঠি ঢুকে 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 এসেছে। আব্দুল ওয়াহাব জোহরী ওই সময় ওই বৃদ্ধা মানুষটা দিকে লক্ষ্য করে বললেন, ও বৃদ্ধা মানুষ, বাবাজি, আপনি কি কোনো জিনিস খোঁজ করছেন? খুঁজছেন বাবা? আপনার কিছু হারিয়ে গেছে? ও ভাই জানেনা আমার, ও আমার সোনার মানিকেরা, ও আমার নবী পাগল উম্মতেরা, ও আমার সোনার মানিকেরা, পর্দা নিশিনা বা ধার্মিকা মা কুমুনেরা, আব্দুল ওয়াহাব জোহরী এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মানুষটা, যার বয়সের ভারে তিনি চলাফেরা করতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না, ওই বৃদ্ধা মানুষের দাড়ি বেবে দুটো চোখ দিবি ঝরঝর করে পানি পড়েন, ঝরঝর করে পানি গড়িয়ে পড়েন। আব্দুল ওয়াহাব জোহরী বলতে লাগলেন, ও বাবাজি বলো না, ও বাবাজি বলো না, ও বাবাজি বলো না, কি জিনিস তুমি খোঁজ করছো বাবা? কি জিনিস তুমি খোঁজ করছো বাবা? আমি আব্দুল ওয়াহাব জোহরী একটা জিনিস আমার কাছে আছে বাবা, তুমি বলো না কি জিনিস খোঁজ করছো? ওই সময় বৃদ্ধা মানুষটা বলেছিলেন, চোখ ভরা পানি নিয়ে যাবে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, ও আব্দুল ওয়াহাব জোহরী, আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করি, আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করি মানুষের দুয়ারে দুয়ারে, কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 1 নয়া, কেউ 5 নয়া, কেউ 10 নয়া, একটু 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 করে আমি টাকাটা জমিয়ে নিয়ে, আমি টাকাটা সুন্দরভাবে জমিয়ে নিয়ে আমি মদিনার একটা সোনার দোকানে জমা রাখলাম, মদিনার একটা সোনার দোকানে জমা দিলাম। না না না, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছিলাম, আখিরি জামানায় বাড়ি রবিউল আউয়ালে সুবহে সাদক
আলোকে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। আমার হায়াত তো থাকবে না, এত জাইফ হয়ে গেছি, এত বিদ্যা হয়ে গেছি, এত বয়স আমার হয়ে গেছে। আল্লাহ যদি আমার ওই পর্যন্ত হায়াত না দেন, আমি যদি বেঁচে না থাকি, আমার রাসূলুল্লাহর মহাব্বতে, আমার রাসূলুল্লাহর মহাব্বতে আমি কিছুই তো করতে পারলাম না, আমার রাসূলুল্লাহর মহাব্বতে আমি কিছুই বানাতে পারলাম না। না না না, আমি কষ্ট করে জমিয়ে 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 এই একটা সোনার টাকা বানিয়েছিলাম। আজকে 20 বছর পরে সোনার টাকাটা আমি স্বর্ণকারের কাছ থেকে নিয়েছি, নিয়ে আমি পকেটের মধ্যে রাখলাম। পকেটের মধ্যে রেখে দিয়ে আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু না না না, আমি বাড়িতে গিয়ে দেখলাম ওই সোনার টাকাটা আমার কাছে নাই। ও আব্দুল ওহাব জোহরি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। যে আব্দুল ওহাব জোহরি যে নবীর ভালোবাসা, যে নবীর মহাব্বতে, যে নবীর প্রেমে আমি একটা সোনার টাকা বানালাম। ওই সোনার টাকা একদিকে লেখা হলো আল্লাহ, আর একদিকে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল ওহাব জোহরি বলেছিলেন, আব্দুল ওহাব জোহরি জানিয়েছিলেন, ও বিদ্যা বাবাজি, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। যে টাকার মালিক যিনি আল্লাহ পাক, সেই টাকার মালিকের কাছে আপনি যার কাছে জমা দিবেন, আপনি যার কাছে জমা রাখবেন, আপনি যার কাছে আমানত রেখে যাবেন, তার কাছে টাকাটা আল্লাহ পাক জমা করে দিয়েছে। আরো জোরে বলেন, আরে তাকবীর। আব্দুল ওহাব জোহরি বলছে, বাবাজি, আপনি যার কাছে টাকাটা আমানত রাখবেন, আল্লাহ পাক তার কাছে জমা করে দিয়েছে। এসো বাবা এসো। আব্দুল ওহাব জোহরি কথা বলতে বলতে দেখছে আমিনাও, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, তিনিও পায় 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 কোটি কোটি পায়। সেই ময়দানের দিকে আবার এসে জিজ্ঞেস করছে, আব্বা জান, আব্বা জান, টাকাটা সন্ধান পাওয়া গেল আব্বা জান? হ্যাঁ মা, টাকার সন্ধান পাওয়া গেছে। বৃদ্ধা মানুষ বয়সের ভারে নড়তে পারে না মা, আর 20 বছর ধরে টাকা জমিয়ে টাকা জমিয়ে টাকা জমিয়ে একটা সোনার টাকা বানিয়েছে মা, আর সেই টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো মা। আম্মা জান মা আমেনা ওই বৃদ্ধা মানুষটাকে সঙ্গে করে নিয়ে বলছে, দাদু চলেন আমাদের বাড়ি চলেন, দাদু চলেন আমাদের বাড়ি চলেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধা মানুষটা বসে রইলেন। এমন তো অবস্থায় বৃদ্ধা মানুষটা বলছে, মা টাকাটা তোমার কাছে আছে তো মা? হ্যাঁ বাবা, টাকাটা আমার কাছে। টাকাটা কি লেখা আছে বাবা? টাকাটা লেখা আছে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মানুষটা বলতে লাগলেন, বৃদ্ধা মানুষটা বললেন, ও আমার মা আমিনা, ও আমার মা আমিনা, ওই টাকাটা আমাকে কি দেয়া যাবে মা? আমার কাছে দাও না মা, একবার চুমা দেব মা। আল্লাহ নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে, আল্লাহর হাবিবের নামের উপরে একবার আমি চুমা দেব মা। ওই সময় আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার দাদু জান, সবে মাত্র আমি টাকাটা পেলাম, সবে মাত্র আমি টাকাটা নিয়ে আসলাম, কিন্তু না না না, ওই টাকাটা আমার কাছে আসার পর থেকে ওই টাকার উপরে আমি আমেনা এত মহাব্বত হয়ে গেছে দাদু, এত প্যার হয়ে গেছে, এত ভালোবাসা হয়ে গেছে, এত মহাব্বত হয়ে গেছে দাদু জান, ওই টাকাটা আমি কারোর কাছে আর দেব না। টাকার প্রতি কয়েক মুহূর্তে আমার যেন হৃদয় ছুঁয়ে গেছে। টাকাটা, টাকাটা আমার কাছে আছে, টাকাটা আমি কারোর কাছে আর দেব না। বৃদ্ধা মানুষটা বলতে লাগলেন, আমার যেন হৃদয় ছুঁয়ে গেছে। টাকাটা
আমি যদি অন্যথা দিয়ে যে আমার যেন মনে হচ্ছে আমি যেন বুক ফেটে মারা যাবো। দাদুজান আপনি আমার কাছে টাকাটা নিয়ে নেবেন দাদুজান। দাদু বলছে না মা আমি টাকা নেব না মা, আমি শেষবারের মতো ওই টাকায় মুহাম্মাদের নামটা একটু চুমো খাবো, আল্লাহর নামটা একটু চুমো খাবো মা, একটু আমার হাতে দাও না মা, একটা বার দাও। দাদু হাতে দেয়া হলো, খুব সুন্দর ভাবে চোখে মুখে সুন্দর ভাবে চুমো করলেন। বৃদ্ধা মানুষের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমাদের আম্মা জান মা আমেনার কাছে বললেন, ও আমার মা আমেনা, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আমি তাওরাত কিতাবের মধ্যে জেনেছি তুমি মা আমেনা, তুমি মা আমেনা, আল্লাহ পাক তোমাকে আখিরি জামানা নবীর আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান করবে। না 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 এই টাকাটা আমি নেব না, এই টাকাটা আমি নিয়ে রাখবো না, আমি আমেনা এই টাকাটা নিয়ে তুমি যাবে না, আমি তোমার কাছে রেখে দিলাম, আমি তোমার কাছে রেখে দিলাম বাবা। আখিরি জামানা নবী আখিরি জামানার পয়গম্বর তিনি যখন পৃথিবীতে আসবেন আমি হয়তো থাকবো না বাবা, আমি হয়তো জীবিত থাকবো না বাবা, তুমি আমার রাসূলুল্লাহর কাছে বলবেন তোমার একজন আশেক, তোমার একজন প্যার করনেওয়ালা, তোমার একজন মহাব্বত করনেওয়ালা, তোমার মহাব্বত ভালোবাসা তার ইমানের কালিমাটা আমি আমেনা আমার কাছে শুনিয়ে দিয়ে গেছে। আরো জোরে বলেন, আমি রাসূল হিসাবে মেনে নিলাম, এই সাক্ষ্য তোমার কাছে জমা রাখলাম মা আমেনা। আরে সোনার টাকাটা তোমার কাছে রেখে গেলাম, এটা তার প্রমাণ আমার রাসূলুল্লাহ তিনি যেন বুঝতে পারেন, আমার হাবিবুল্লাহ তিনি যেন বুঝতে পারেন যে আমার রাসূলুল্লাহ আমার প্রতি কত মহব্বত করেছিল, ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, তিনি যেন বুঝতে পারেন। আজকে সেই রাসূলুল্লাহ প্রিয় নবী দয়াল নবীর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে কত। আজকে সন্ধ্যার পর থেকে মাহফিল হচ্ছে, আমি এসে শুনলাম 300-350 ঘর মহল্লা মানুষ আছে, নবীর মহব্বতের মানুষরা কোথায়? ইতিপূর্বে আপনাদের মাহফিলেও এসেছিলাম মনে হচ্ছে, আমি আপনাদের মাহফিলেও এসেছিলাম, এত বড় মহল্লা মানুষ কোথায়? আমার রাসূলুল্লাহর প্যার করনে वाला কোথায়? আমার রাসূলুল্লাহর ভালোবাসতে वाला কোথায়? দেখতে পাওয়া যায়। চা দেবে নাকি? আমার রাসূলুল্লাহর মহব্বত কোথায়? আজকে আমরা দিনকে ভুলে গেলাম, আজকে আমরা রাসূলুল্লাহকে ভুলে গেলাম, আজকে আমরা মাহবুবকে ভুলে গেলাম, আজকে আমরা সিলসিলাকে ভুলে যাচ্ছি, আজকে আমরা সিলসিলাকেও ভুলে যাচ্ছি, আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। মহব্বত ভালোবাসাটা থাকবে কিভাবে? যাদের থেকে আমরা শিক্ষা নেব, যাদের থেকে আমরা ইলম অর্জন করব, সেগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কিভাবে আসবে? এই বাচ্চারা সব ভিতরে এসো, বাচ্চারা সব ভিতরে এসো তো। দরুদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله মহামূল্য সুষমায় অকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার সোনার মানিকেরাওয়া ও আমার কুলিজা টুকুরাওয়া ছেলেরা বাচ্চারাওয়া পর্দা নিশিরাওয়া ধার্মিকা মা ও বোনেরাওয়া আল্লাহ নবী আম্মা জান আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরতে মা ফাতিমা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলেন ও দাদুজান না 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 এই টাকাটা আমি দেব না এই টাকাটা আমি আপনার কাছে দেব না ওই সময় বুড়বা বলেছিলেন ও আমার আমিনা আমি ওই টাকাটা নেব না আমি ওই টাকাটা তোমার কাছে আমানত হিসেবে দিয়ে দিলাম আমানত হিসেবে রেখে দিলাম ও আমার ভাইজানেরা ও আমার সোনার মানিকেরা ও আমার সোনার মানিকেরা পর্দানিশিরা আর্মিকা মা ও বোনেরা এমন উঠতে মুহূর্তে আমার আম্মা জান মা আমিনা আম্মা জান মা আমিনা গরবেতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়ালে এই রবিউল আউয়ালে সুবহানাহুকে ফেরেশতারা যখন মিছিল নিয়ে কাবা শরীফের পাশে কাবা তাতালির পাশে কাবা শরীফের আঙ্গিনায় তারা মিছিল করতে লেগেছে ঠিক ওই সময়ে আজকে রাতে সুবে সাদেকের সময় মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়ালে আজকে রাতে সুবহে সাদেকে সবে মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল 15 দিন তিনি মায়ের কাছে ছিলেন কয়দিন 15 দিন 15 দিন পরে তিনি চলে যান তায়েফে আম্মা জান মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একদিন যা দুদিন যায় 3 দিন যা 10 দিন চলে গেল 15টা দিন চলে গেল এমন তো অবস্থা দেখতে পাওয়া গেল মদিনা থেকে তায়েফ থেকে মক্কা মদিনার বিভিন্ন দূর দূরান্ত থেকে দাইমারা সকলে দুধ পান করার জন্য বাচ্চাদের খুঁজতে লেগেছেন না 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 আব্দুল মুতালিব কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দুধু মাহাদের বলতে লাগলেন ও তায়েফের
দুদুমা তারা তোমরা শোনো না, তোমরা শোনো না, আমার একটা কলিজা টুকরা নাতি, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন। তার দুনিয়াতে আব্বা নাই, তার দুনিয়াতে আব্বা নাই। তোমরা যদি পারো অল্প কিছু অর্থ দিব, অল্প কিছু সম্পদ দিব, অল্প কিছু টাকা দিব আমার এই কলিজা টুকরা নাতির দুধ পান করানোর জন্য। বেশি টাকা পয়সা দিতে পারবো না, কেননা তার আব্বা নাই, কেননা তার আব্বার বেশি টাকা আমি দাদু দিতে পারবো না। এমন তো অবস্থায় সব দাইমারা, সব দুদুমাতারা একে একে অল্প টাকা দেওয়ার ভয়ে, অল্প টাকা দেওয়ার জন্য সব দুদুমারা একে একে কাবা শরীফের পাশ দিয়ে, আল্লাহ নবীর বাড়ির পাশ দিয়ে সকলে চলে গেলেন। কিন্তু না, আমাদের আম্মা জান হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে বলেন, আমি একটা বারের জন্য আখিরি জামানা ওই আব্দুল মুতালিবের ওই কলিজা টুকরা নাতিকে একবার দেখে আসি, দুইটি চোখ ভরে একবার দেখি, যদি দেখতে অন্তত ভালো হয়, যদি দেখতে অন্তত সুন্দর হয়, তাহলে আমি হালিমা নিয়ে যাব। এমন তো অবস্থায় ও আমার ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, আম্মা জামা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন আল্লাহ রাসূলের ওই কুঠুরির মধ্যে সবে মাত্র মুখটা বাড়িয়েছেন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য, এমন তো অবস্থায় হালিমা সাদিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমি হালিমা একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার আসমানের সূর্য দিকে তাকাই, আর একবার শিশু নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখলাম, না না না, আমার চেহারা দিকে তাকিয়ে শিশু নবী একটিবার মুস্কে হেসে দিয়েছেন। সূর্যের আলো, সূর্যের জ্যোতি যেন হাসির কাছে হেরে গেলে। 8:30 এখন এশার আজান, আজানের পরে আখিরি দোয়া হবে ইনশাআল্লাহ। এশারের নামাজ জাস্ট 9টায় হবে ইনশাআল্লাহ। এশার নামাজ আজকের 9টায় হবে। মিলাদুন নবী জলসার কারণে আজকের এশার নামাজ 9টায় হবে। এখনই সালাম কিয়াম হবে, যারা বাড়িতে আছে চলে আসুন, এখানে দোয়া ও সাবরসানি হবে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এশার নামাজ জাস 9টার সময় আরম্ভ হবে এশার নামাজ জাস 9টার সময় আরম্ভ হবে আশেপাশে যারা আছেন পাক মাহফিলে চলে আসেন আখেরি দোয়া হবে সালাম কিয়াম হবে আশেপাশের রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘুরছেন খুব তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসে খুব তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসেন আসেন আমরা সালাতু ওয়া সালাম পড়ব এবং তারপরে পরেই আমরা আখিরি দোয়া করব জাস্ট 9টার সময় এশার নামাজ হবে জাস্ট 9টার সময় এশার নামাজ হবে যে কথা বলছিলাম আম্মাজান মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে অন্তত দেখতে যদি সুন্দর হয় বাচ্চাটা নিয়ে যাওয়া যাবে শিশু নবী রাহমাতুল লিল আলামিন কে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন কোলের মধ্যে নিলেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লেগেছে হালিমা যেন বলেন শিশু নবীকে দাও না আমার শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার শত শত উটনি মক্কায় এলো জীর্ণ গাদা নিয়ে হালিমা এলো শত শত উটনি মক্কায় এলো জীর্ণ গাদা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখা নাহি আর ও নবী নবীজি আমার ও প্রিয় নবীজি আমার ও নবী নবীজি আমার ও প্রিয় নবীজি আমার আমাদের আম্মা জান মা আমিনা তিনি বলতে লাগলেন তিনি হালিমাকে বললেন ও আমার বুড়া হালিমা ও আমার বুড়া হালিমা খবরদার বাবা আমার শিশু নবীজি মুহাম্মদ আমার বেটা দিকে একটু খেয়াল রাখবেন না 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 বা উনি যখন আমার গর্ভে ছিলেন আমার সন্তান যখন আমার গর্ভে ছিলেন আমি অনেক মজা দেখেছি গো বোনা হালিমা খবরদার 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 আমার সন্তান মুহাম্মদকে যেন একা কোনোদিন ফেলে রাখবি না একা কোনোদিন ছাড়বে না ও আমার বোনা হালিমা আমার সন্তানকে একটু চোখে চোখে রাখবে আল্লাহ নবী আমার যখন মায়ের পেটে
শত সহস্র মুআজিজা আল্লাহ পাক দেখিয়েছিলেন, শত সহস্র মুআজিজা আল্লাহ পাক দেখিয়েছেন। আমরা সেই রাসূলুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাতু ওয়া সালাম মদিনাতু মুনাওয়ারা তোপা পাঠাবো ইয়া নবী সালাম। একটু আগে আগে আসেন, একটু আগে আগে। طلع البدر علينا من ثنيه في البداية وجب شكره علينا ما نوى لله هداية يا نبي সাতিহীন আধার কবর